বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। আজ দেখাবো বিফ রোগান জোশ রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। প্যানে আমি হাফ কাপের থেকে কিছুটা কম সরিষার তেল দিয়ে নিয়েছি। 2 ধরনের এলাচ, দারচিনি, লং এবং 1 চিমটি জিরা, আর সাথে দিলাম 2টা তেজপাতা। সাধারণত রোগান জোশ রান্নার সময় 1 চিমটি পরিমাণ হিং ব্যবহার করতে হয়। আমার কাছে ফ্লেভারটা খুব বেশি একটা ভালো লাগে না, তাই আমি দেইনি। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কাটা পেঁয়াজ কুচি, পৌনে 1 কাপ। কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এটা বেরেস্তা করব না, একটু গোলাপি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা কিছুটা নরম করে নিয়েছি। এবার এতে যোগ করব গরুর মাংস। আমি এখানে গরুর সিনার মাংস নিয়েছি 1 কেজি 100 গ্রাম পরিমাণ। পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 12 থেকে 13 মিনিটের মতো মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। এতে করে পেঁয়াজের সুন্দর একটা সুঘ্রাণ মাংসের ভেতরে ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন মাংসটা সাদাটে ভাব হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার এখানে কিছু মশলা যোগ করব। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়া, 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর সাথে দিচ্ছি আমাদের ফ্লেভিকা শাহি গরম মশলা হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। নেড়েচেড়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কোনো প্রকার পানি যোগ করব না। ঢাকনা দিয়ে ঢেকে একদম স্লো হিটে কুক করব। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে ধরে না আসে। মাংসের পানিতেই ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা পরবর্তীতে পানি যোগ করব। ঢেকে দিলাম। প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে করে নিচে ধরে না যায়। আলাদা করে কোনো প্রকার পানি যোগ করিনি। মাংস থেকে যতটুকু পরিমাণ পানি বের হয়েছে ততটুকু পানিতেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। চারপাশ থেকে তেল ভেসে উঠেছে, এমনটা হলে বুঝতে হবে কষানো একদম শেষ। এবার ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 500 মিলির মতো পানি যোগ করব। পানিটা কম বেশি লাগতে পারে, সেটা বুঝে শুনে দিবেন। ঢাকনা দিয়ে এবার হাই হিটে রান্না করে নিতে হবে। প্রায় 25 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে নিয়েছি। মাংস পানি এই পর্যায়ে একদম সমান সমান। এখন চুলার হিট একদম কমিয়ে আমি যোগ করে দিব হাফ কাপ পরিমাণ টক দই। টক দই যোগ করার পরে চুলার হিট একদম কমিয়ে রান্না করে নিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি স্লো কুক করে নিয়েছি। ঝোলটা এরকম গ্রেভি টাইপ ঘন হয়ে আসলে এবার নামিয়ে নিতে হবে। রোগান জোশ একটি কাশ্মীরি রেসিপি, আর আমরা জানি কাশ্মীরি রেসিপি খুব ভাইব্রান্ট হয় দেখতে। চুলায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখানে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়া। অনেকেই শুরুর দিকে যোগ করেন, তবে শেষের দিকে যোগ করলে অনেক বেশি কালারফুল হয়। মরিচের এই তরকাটা আমি ঢেলে দিচ্ছি। খুব সুন্দর ভাইব্র্যান্ট একটা কালার চলে এসেছে। সাধারণত বাবুর্চিরা এই প্রসেসটাই ফলো করেন, একদম শেষের দিকে তারা মরিচ তাড়কা দেন। আরও এক পদ্ধতিতে অবশ্য কালারফুল করা যায়, সেটা অন্য কোনো রেসিপিতে আমি বলে দিব। একদম শেষে দিয়ে দিয়েছি আমাদের ফ্লেভিকা সুলতানি আচারি গোস্ত মশলা। চুলা বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দিব। হয়ে গেছে কাশ্মীরি বিফ রোগান জোশ। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।